আসসালামু আলাইকুম। আজকে আমার ঘরের সবার খুব পছন্দের একটি খাবারের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি 3 কাপ দুধ ফুটিয়ে একটু কমিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ভেজানো সাবুদানা। মানে সাবুদানাটাকে আমি 20 মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন এই দুধের মধ্যে ফুটিয়ে নেব। আর এদিকে আরও 1 কাপ দুধের মধ্যে আগে থেকে চিনি মিশিয়ে রেখেছি। এখন এর সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 চা চামচ মতো কাস্টার্ড পাউডার মিলিয়ে রাখবো। আগে থেকে ভিজিয়ে রাখার কারণে সাবুদানাটা সেদ্ধ হতে একদমই সময় নেয়নি। আর সাবুদানা সেদ্ধর সময় আমি 2টা এলাচি দিয়েছিলাম। ওই এলাচ 2টা তুলে ফেলে একটা ডিম ফেটিয়ে নিয়ে সাবুদানার মধ্যে দিয়ে দিব। তো ডিম দেওয়া হয়ে গেছে। ডিমটা এবার ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একটু কমানো আছে। আর সেই যে 1 বাটি দুধের মধ্যে চিনি, গুঁড়া দুধ, কাস্টার্ড পাউডার মিলিয়ে রেখেছিলাম, সেটাও দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভালো মতো ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিলেই চলবে। এটা ভালোভাবে ফুটিয়ে নিলেই একটু ঘন হয়ে যাবে। তবে অনেকক্ষণ ধরে ফুটালে কিন্তু জিনিসটা একদমই থকথকে হয়ে যাবে, আর সেটা খেতেও ভালো লাগবে না। তো আমি খুব ভালোভাবে একবার ফুটিয়ে চুলা আঁচটা বন্ধ করে দিচ্ছি, আর এই ফাঁকে কিছু ফল কেটে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই হলো সাবুদানার অবস্থা। তো এদিকে আমার ফলও কাটা শেষ। এবার একটু সাজিয়ে নিচ্ছি। তো এই বাটির মধ্যে আগে সাবুদানা দিয়ে দিচ্ছি, তারপর ফল মেশাবো। ফলের মধ্যে আপেল, কলা, আঙুর কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছু আনারদানা। তো এটাও কিন্তু যার যার ইচ্ছা অনুযায়ী মেলাতে হয়। খুব বেশি ফল দিলেও জিনিসটা মজা লাগে না। আমি আপেল, কলা আর আঙুর কুচি দিয়ে তার উপরে কিছু আনারদানা দিয়ে দিচ্ছি। এরপর শুধু বরফ কুচি দিয়ে খেলেই চলবে। তো বরফটা কিন্তু আমি ক্রাশ করি নাই, এটা আসলে ক্রাশ করে দিতে হয়। তো যাই হোক, এরপর যদি বাচ্চারা পছন্দ করে, চাইলে একটু ভ্যানিলা বা স্ট্রবেরি যে কোনো ফ্লেভারের আইসক্রিম দেওয়াই যায়। যদিও আমি শুধুমাত্র বরফ দিয়ে খেতেই পছন্দ করি, আর বাচ্চারা আইসক্রিম দিয়ে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।